সকালে একটা লাইভ করছি 7টার দিকে। ওইটা ছিল হচ্ছে 1.5 ঘন্টার একটা লাইভ। যখন আমি গল্পের বই বা উপন্যাস পাই তখন সেটা আমাকে একবারেই শেষ করতে হয়। কতটা ডেডিকেশন নিয়ে তারা পড়াশোনা করতেছে। ছাদে আসছে কয়েলটলে, যে কয়েলও জ্বালায়, কয়েলটল নিয়ে আসে। হ্যাঁ, কয়েলটল নিয়ে আসছে। আর হচ্ছে এক পাতিল আমাদের ল্যাম্প লাইট কি চিপস ভেজে নিয়ে আসছে। আর এটা হচ্ছে আমাদের ল্যাম্প, মানে ওদের ল্যাম্প, ওর ল্যাম্প ওদের। এই মেসে এটাই আমার লাস্ট বাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আর একটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি জানি তোমরা আমাকে অনেক বেশি মিস করতেছো, কারণ আমি অনেকদিন ভিডিও আপলোড করি নাই। এই মেসে এটাই আমার লাস্ট বাজার। সো আমি সকালে একটা লাইভ করছি 7টার দিকে। ওইটা ছিল হচ্ছে 1.5 ঘন্টার একটা লাইভ। তারপরে হচ্ছে আমি বাজারে গেছি। আমাদের মেসে বাজার ছিল আজকে। সো বাজার করে এসে আমি হচ্ছে একটু রেস্ট করছি। তারপরে এখন আবার পড়তে বসবো। আর লাইভে করছিলাম আন্তর্জাতিক বিষয়াবলীর হচ্ছে বৈশ্বিক ইতিহাস, যেখানে ছিল হচ্ছে ভারত, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান। আর একটু বাকি আছে, একটা পেজের মতো বাকি আছে। তারপরে হচ্ছে আমি দ্বিতীয় লেকচার শুরু করব। অনেকদিন পরে আসলে ভিডিও আপলোড করছি। আমি নিজেও একটু অসুস্থ ছিলাম, তার উপরে এত বেশি ব্যস্ততা, আমি সময় করতে পারি নাই। আর এই রেকর্ডিং অনেক দিন আগের করে রাখছি। আর আজকে ভাবলাম যে যেহেতু আজকে একটু ফ্রি আছি, তো আজকে কোচিংও নাই, তো ভিডিও আপলোড করাই যাক। তো আমি হচ্ছে এডিট করতে বসে গেছি। গতকালকে হচ্ছে নার্সিংয়ের এক্সাম ছিল। সো আমি যতটুকু জানি কোশ্চেন অনেক হার্ড করছে। আমি যতজনকে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে এক্সাম, সবার একই কথা যে আপু কোশ্চেন অনেক হার্ড হয়েছে। এখন সব কিছুই আল্লাহর উপর, আল্লাহ ভরসা। আমার 2 রুমমেটও হচ্ছে এক্সাম দিছে, তো ওরা তো তখন থেকে কান্না করতেছে। এক্সাম হল থেকে বের হওয়ার পর থেকে ওরা কান্না করছে যে আপু অনেক বেশি হার্ড হয়েছে কোশ্চেন, আর ওরা নিজেরাও অনেক পরিশ্রম করছে। তো খারাপ লাগছে দেখে। আসলে কার কেমন হয়েছে এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আমার যারা ভিডিও দেখে অনেকেই হচ্ছে নার্সিংয়ের স্টুডেন্ট আছে, অ্যাডমিশন দিচ্ছে যারা। সো কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন মনে হয়েছে? কোশ্চেন হার্ড না ইজি না ঠিকই আছে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে নাকি এবারের কোশ্চেনের কোনো মিলই ছিল না। সো হ্যাঁ, সব মিলায় অনেক হার্ড যতটুকু শুনছি সবার কাছ থেকে। সারা বছরের পরিশ্রম জাস্ট 1 ঘন্টাতে ডিসাইড করা হয়। ওদের কথা শুনে তো এখন আমার নিজেরও অনেক ভয় করতেছে যে তাহলে তো আমার কিছুই পড়া হয় নাই। সব কিছুই আসলে এখন নতুন নতুন মনে হয় আমার কাছে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে এখন যে এক্সামগুলো হয় কোনো মিলি খুঁজে পায় না। সো ওদের দেখে সিরিয়াসলি আমার অনেক ভয় লাগতেছে। আর আমি একটা নিউজ শুনছি, সেটা হচ্ছে 48তম বিসিএস নাকি বিশেষ বিসিএস হইতে যাচ্ছে। সো এই বিষয়ে কে কতটুকু জানেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পড়া শেষ করছি। সকালের স্লটটা শেষ করার পরে আমার পাশের রুমে গেছি। তো ওখানে গিয়ে আসলে আমি আটকাই গেছি, কারণ ওর রুমে গিয়ে দেখতেছি যে একটা বই, যেটা হচ্ছে ভূত সমগ্র মোহাম্মদ জাফর ইকবালের। সো আমার একাডেমিক পড়ার থেকে সব থেকে বেশি ইন্টারেস্টিং, আর মানে আমি পুরো পাগল হয়ে যাই জাস্ট এরকম কোনো সমগ্র বা হচ্ছে উপন্যাস এরকম বইটই দেখলে। আমার গল্পের বইটই পড়তে এত বেশি ভালো লাগে। যারা রেগুলার আমার ভিডিও দেখে তারা জানে যে আমার খুব ইচ্ছা আছে যে আমি নিজের একটা লাইব্রেরি করব। আমার হচ্ছে ছোট্ট একটা কর্নার থাকবে, যেখানে আমি আমার পছন্দের লেখকের বইগুলো সুন্দরভাবে সাজায় রাখবো। সো এখন আমার মনে হচ্ছে যতক্ষণ আমি এই বইটা শেষ করব ততক্ষণ আমার শান্তি হবে না। মানে পড়াশোনা বাদ দিয়ে এখন আমি এটা পড়তে বসবো, মানে এটাই শুধু পড়বো জাস্ট। আমি জানি না এটা ব্যাড হ্যাবিট কিনা, কারণ গল্পের বই দেখলে সিরিয়াসলি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যখন অনার্সে ছিলাম তখন আমি প্রায় দিনই লাইব্রেরি থেকে বই নিয়ে আসতাম। সো বই নিয়ে আসতাম, পড়াশোনা বাদ দিতাম, একাডেমিকের পড়াশোনা বাদ, জাস্ট আমি শুধু ওই বই পড়তাম। সো হ্যাঁ, গল্পের বই পড়তে আমার অনেক ভালো লাগে। সুন্দর ওয়েদার,
আমি মাত্র ঘুম থেকে উঠলাম, মানে প্রচন্ড ঘুমাইছি, এক কথায় পাগলের মতো ঘুমাইছি। তো এরকম হয় যে দিনে ঘুমাইলে আমি অসুস্থ হয়ে যাই। অনেক বেশি শরীর খারাপ পড়তেছিল, যার কারণে আসলে ঘুমাইছি। আর এত বেশি ঘুমাইছি, কখন শুয়েছি 2টা কি 2:30টার দিকে, আর এখন বাজে হচ্ছে 6টা 31। তাহলে বুঝতেই পারছেন আমি কতক্ষণ ঘুমাইছি। এত বেশি শরীর খারাপ করতেছে, মাথা ব্যথা করতেছিল, যার কারণে আসলে ঘুম যে মাথা ব্যথাটা কমবে, বাট অতিরিক্ত ঘুমানোর জন্য এখন আরো বেশি মাথা ব্যথা করতেছে। তো এখন যাব হচ্ছে চা খাইতে। অতিরিক্ত ঘুমানো কিন্তু ভালো না আসলে। আমি সকালের স্লটটা শেষ করছি, তারপরে আমি গোসল করছি, দেন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আমি ঘুমাইছি 2:30টার দিকে, আর ঘুম থেকে উঠছি 6:30টার দিকে। সো অনেক বেশি ঘুমাইছি, যার কারণে প্রচণ্ড মাথা পেন করছে। আর আমি ছাদে আসছি চা খাইতে, আর অনেক সুন্দর বাতাস হচ্ছিল, তো ভাবলাম যে মাইন্ডটা অনেক ফ্রেশ হবে। তো চা খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করার পর রুমে আসছে আবার পড়তে বসছি। আর এখন পড়ছে আমি মেবি বাংলা সাহিত্য পড়তেছিলাম, আধুনিক যুগ আর হচ্ছে মধ্যযুগ, এটা পড়ছি। কারণ এই অনেকদিন আগে রেকর্ড করে রাখছি, তো আসলে আমি নিচেই ভুলে গেছি যে আমি কখন কি পড়ছি। সো হ্যাঁ, এখন আমি বাংলায় পড়তেছি। আমি ডেইলি কত ঘন্টা পড়ি এটা অনেকেই জানতে চাই। আসলে ওইটা ফিক্সড কোনো টাইম থাকে না, ডিপেন্ড করে, কারণ সব দিন পড়তে কিন্তু ভালো লাগে না। যেমন কোনোদিন সকালে পড়তে ভালো লাগে, আবার কোনোদিন দেখা যাচ্ছে যে পড়তে ইচ্ছা করতেছে না। তো সো এরকম। সো অ্যাভারেজ 5-6 ঘন্টা করার ট্রাই করি, মানে এটারও কমও হয় আবার বেশি হয়। তো হ্যাঁ, ওইটা ডিপেন্ড করে আসলে মুডের উপর বা ব্রেনের উপরে। মাঝে মাঝে এরকমই হয় যে হচ্ছে অনেক পড়তেছি, প্রচুর পড়তেছি, বাট আমার মাথার মধ্যে কোনো কিছুই ঢুকতেছে না। সো এখানে একটা কোশ্চেন হচ্ছে যে আমি 10-12 ঘন্টা পড়ি, আর অন্য একজন 6-7 ঘন্টা বা 5 ঘন্টা পড়ে ভালো রেজাল্ট করে। সো এটা কেন হয়? সো এটা ওই কারণেই হয় যে ইফেক্টিভলি পড়াশোনা আর না বুঝে শুধু পড়েই যাওয়া, এটার মধ্যে আসলে পার্থক্য। যে যারা 10-12 ঘন্টা পড়ে শুধু তারাই যে ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করবে, বিষয়টা আসলে এরকম না। ইফেক্টিভলি বুঝে 5 ঘন্টা 6 ঘন্টা পড়লেও কিন্তু আমার মনে হয় যে এটা এনাফ। তুমি কত ঘন্টা পড়তেছো এটার উপর ডিসাইড করা হয় না যে তুমি ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট। প্রোডাক্টিভলি আর ইফেক্টিভলি যদি 5-6 ঘন্টা পড়েও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট করা যায়। সো এরকম চিন্তা ভাবনা বাদ দিতে হবে যে সে 12 ঘন্টা পড়তেছে মানেই যে সে ভালো স্টুডেন্ট, বিষয়টা আসলে এরকম না। এখন বাজে 1টা, আর এই হচ্ছে অ্যাডমিশনের স্টুডেন্ট ছাদে চলে এসেছে। ওইটা না, অ্যাডমিশনে কতটা ডেডিকেশন নিয়ে তারা পড়াশোনা করতেছে। ছাদে আসছে কয়েলটলে, যে কয়েলও জ্বালাই, কয়েলটাল নিয়ে আসে। হ্যাঁ, কয়েলটাল নিয়ে আসছে, আর হচ্ছে এক পাতিল আমাদের ল্যাম্প লাইট কি চিপস ভেজে নিয়ে আসছে, আর এটা হচ্ছে আমাদের ল্যাম্প, মানে ওদের ল্যাম্প, ওর ল্যাম্প ওদের। এটা দিয়ে আমরা সারা রাত পড়ি আপু, সত্যি। আর কি ও ওই যে সব সংসার নিয়ে আসছে, পানির বোতল, এখানে হচ্ছে চানাচুর আছে, তারপরে নিমকি ভাজা, আর এই যে এক পাতিল চিপস। একটু পরে চা করা হবে, কয়েল টয়েল সবকিছু জ্বালানো শেষ। তো পড়াশোনার লেভেল এরকম হইতে হবে, এরকম ডেডিকেশন থাকতে হবে।